স্যার এমনিতে শোনা যাচ্ছে বা খবর ঘুরাঘুরি করছে যে সামনে অর্থনৈতিক সংকট আসছে, এটা কি আসলে সরকার মোকাবেলা করতে পারবে কিনা? অর্থনৈতিক সংকট আসছে এটা তো কোনো পূর্বাভাস না, তো চলে আসছে। আপনি রিজার্ভ ভয়াবহভাবে কমছে, মুদ্রাস্ফীতি ভয়াবহভাবে বাড়ছে, অতি দরিদ্রের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে, বিদেশে যে ঋণ নিয়েছি আমি ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা ভয়াবহ ডিফল্টার হয়ে যাচ্ছি, মাথাপিছু ঋণ বাড়ছে, আমরা ক্রমশ একটা অন্ধকার গহ্বরের দিকে যাচ্ছি। এবং আমার ধারণা সরকার এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। চিন্তিত থাকলে তো বহু আগে থেকে পদক্ষেপ নিত। সরকার সম্ভবত ভাবে যে তাদের নিপীড়ন করার, আন্দোলনকে দমন করার, জনগণকে দমন করার শক্তি এত বেড়েছে, জনগণ যতই ক্ষুব্ধ হোক সরকার কোনো সমস্যা নাই। আছে না আপনার পৃথিবীর বিভিন্ন দেশে, ধরেন সিরিয়াতে বা উত্তর কোরিয়াতে বা মিয়ানমারে জনগণ প্রচন্ড ঘৃণা করে সরকারকে, কিচ্ছু করতে পারবে না। সরকার এত কনফিডেন্ট, এত শক্তিশালী, পুরা রাষ্ট্র ব্যবস্থাকে আপনার একটা নিপীড়ক যন্ত্রে পরিণত করতে পেরেছে। জনগণ সেখানে অসহায়। সরকার কি এইরকম একটা রাষ্ট্র গঠনের চিন্তা করে? না হলে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের সমর্থক তো আছে অনেক। আপনি তো বিশ্বাস করেন আওয়ামী লীগ জনপ্রিয় দল? অবশ্যই জনপ্রিয় দল। অনেক সাধারণ মানুষ আছে না, যারা রিক্সা চালায়, দিন মজুর আছে, তরকারি বিক্রি করে, তাদের মধ্যে আওয়ামী লীগের নাই? তাদের কষ্ট হয় না? তা আপনি বলতে পারেন সরকার কি করবে? মানে আপনি লক্ষ কোটি টাকা পাচার করতে দিলেন কেন? আপনি ব্যাংক লুটপাট করতে দিলেন কেন? আপনি ঋণ খেলাপি হতে দিলেন কেন? আপনি এই কুইক রেন্টাল করে বিদেশি মুদ্রায় লক্ষ কোটি টাকা কেন দিলেন এদের? এবং এটার জন্য আমাদের উপর বিদ্যুতের বিল কেন চাপাচ্ছেন? আমার আশ্চর্য লাগে। আমি প্রচন্ড বিশ্বাস করতাম যে আমাদের প্রধানমন্ত্রী, ওনার ব্যাপারে আমার অনেক ব্যাপারে আপত্তি থাকতে পারে, কিন্তু আমি ওনাকে খুব দরিদ্র বান্ধব ভাবতাম। এখন আপনি কিছু কিছু দরিদ্র বান্ধব কাজ করেছেন, সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক বৃদ্ধি করেছেন, কিন্তু তার চেয়ে অনেক বড় বোঝা যে চাপলো লুটপাটকারীদের জন্য, কুইক রেন্টালের সুবিধাভোগীদের জন্য। এই কষ্টটা আপনি অনুভব করবেন না? আমরা তো প্রতি পদে পদে ভাবতে চাই আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনার প্রতিটা পদক্ষেপের মধ্যে আমরা একটা রিফ্লেকশন দেখতে চাই। আজকে এই বদমাইশদেরকে উনি শাস্তি দেয়। কুইক রেন্টালে যে টাকা পয়সা দেওয়া, এটা বন্ধ করুক উনি, এটা দরকার নাই। বড় বড় এক্সপার্টরা বলেছে, আমি তো এখানে ডিটেল ব্যাখ্যা দিতে পারবো না। কনভিন্স কোনো দরকার নাই। আজকে যারা মুদ্রা পাচার করেছে তাদের টাকা ফিরিয়ে আনার চেষ্টা করে। ব্যাংক লুটপাট করছে, যে শিল্প গোষ্ঠী 6টা 7টা ইসলামী ব্যাংকে লুটপাট করে ফেলতেছে, তাদেরকে দমান। এবং এগুলি না করলে বা আপনাদেরকে তো মানুষজন বলবে না, ভয়ে বলবে না, কিন্তু আমি আপনাদের ইঙ্গিত দিয়ে গেলাম। আমার আন্ডারে থাকা আমার সরকারের আমলে যদি চোর লোকজন পেট্রোনেজ পায়, তখন লোকজন ভাবে আমি চোর আসলে, বা চোরের ভাগ আমি পাই। এটা সূত্র, এগুলি মনে রাখা উচিত সবার।